সব কিছু ছিল ঠিকঠাক, হঠাৎ করে উঠল ঝড়। লণ্ডভণ্ড হয়ে গেল ঝড়ের তাণ্ডবে সব কিছু। এমনি করে ঝড় ওঠে সমাজে সংসারে, দেশে বিদেশে, আবার থেমে যায়। আবার এমন ঝড় আছে যে ঝড়গুলো প্রবল বাতাসে উড়িয়ে নিয়ে যায় খড়কুটোর মতো সব কিছু। ঠিক তেমনি মানুষের জীবনে ঝড় ওঠে, আগুন লাগে সংসারে। আগুন লাগে সংসারে কথাটা কী? কথাটা হচ্ছে একটি সংসার কোনো একটি দুষ্ট চক্রের মাধ্যমে ধ্বংস হয়ে যায়। এরকম আছে কিন্তু অনেক সমাজে এমন মানুষ আছে যারা অন্যের সংসারে ভাঙন লাগিয়ে দিয়ে বিকৃত হাসি হাসে, ডাইনির হাসি হাসে। এসব মানুষরা আমাদের সমাজের আশেপাশেই থাকে। তারা ওত পেতে থাকে কেমন করে অন্যের সংসারে বাঘের মতো হানা দেয়া যায়। ধরলাম হনুফা নামের একটি মহিলা, সে খুব একটা লেখাপড়া জানে না, কিন্তু সংসার ধর্মে ছিল সে নিপুণ। সুন্দর করে রান্নাবান্না করত, কাজকর্ম করত এবং সুস্থ স্বাভাবিক জীবন ছিল তার। তার ঘরে সন্তান ছিল, ছেলে ছিল, মেয়ে ছিল এবং তারা সবাই ভালো আছে যে যার অবস্থানে। কিন্তু সেই হনুফাকে একটি মহিলা খুব জেলাস করত, অর্থাৎ হিংসা করত। সেই মহিলাটি বারবার চাইল যে হনিফা বেগমের সংসারে আগুন লাগিয়ে দিতে, অর্থাৎ তার সংসারটাকে ভেঙে দিতে। তো যেই মহিলাটি এমন চাইছিল সে ছিল জাদুবিদ্যায় পারদর্শী, অর্থাৎ সে ব্ল্যাক ম্যাজিক জানত এবং ব্ল্যাক ম্যাজিক করে করে হনুফাকে একেবারে ঘায়েল করে দিল এবং তাকে বিছানায় ফেলে দিল। হনুফা বেগম এখন বিছানা থেকে উঠতে পারে না, কারণ তাকে কালো জাদু করে তাকে অবশ করে দেওয়া হয়েছে। আর যদি সে অল্প বয়সী নারী হতো তাহলে হয়তো সেই কালো জাদুকে সে কাটিয়ে উঠতে পারত, কিন্তু তার বয়সটা অনেক ভারী, 70-এর ওপর তার বয়স, যার কারণে এই তাবিজের ভয়ঙ্কর যে দিকটা সেটা সে সামলাতে পারেনি, যার কারণে বিছানা নিয়েছে। এবং ওই যে দুষ্ট মহিলাটি সে বারবার এসে আবার দেখে যায় হনুফা বেগম কেমন আছে, হনুফা বেগম বেঁচে আছে না খেতে পারছে নাকি মরে যাচ্ছে, সেটা তার দেখা লাগবে। গোপনে সে ঢুকে যায় ঘরে এবং সে হনুফা বেগমের বেডরুমে যেয়ে আবার তাকে তাবিজ কবজ করে, মরণবাণ মারে এবং মরণবাণ কিন্তু দূর থেকেও মারা যায়। তারপরে সে কনফার্ম হওয়ার জন্য তার কাছে যায়। এই যে দুষ্ট চক্র নামে একটা চক্র থাকে প্রত্যেকটা সমাজে, এবং দুষ্ট চক্রের সাথে অনেকগুলো দুষ্ট লোক জড়িয়ে থাকে। তারা কিন্তু সবসময় ওত পেতে থাকে মানুষের ক্ষতি করার জন্য এবং তারা সাকসেস হয়, কারণ অনেকগুলো দুষ্ট মানুষ যদি একত্রিত হয়ে একটি খারাপ কাজও করতে চায় সেই কাজে তারা সাকসেস হবে, কারণ শয়তান তাদেরকে মদদ যোগায়। আর ইবলিশ শয়তান তো আল্লাহর কাছে বলে এসেছিল যে আমি মানুষের ক্ষতি করব সারা জীবন, এবং ইবলিশ শয়তানের উপাসক ওই দুষ্ট চক্রের মানুষগুলো, তারা সব সময় ভাঙ্গন, হানাহানি এগুলো করতে তাদের ভালো লাগে। তারা শান্তিপ্রিয় মানুষ না। এই যে শান্তিপ্রিয় মানুষ কাকে বলে? যারা অল্পতে তুষ্ট, যা আছে তা নিয়ে সন্তুষ্ট, এবং এই যে সন্তুষ্ট থাকা এটা হচ্ছে বিরাট গুণ। কিন্তু ওই যে দুষ্ট মানুষগুলো তারা কিন্তু কিছুতেই সন্তুষ্ট হতে পারছে না, তারা অন্যের ক্ষতি করবে এবং তাদের কারণে মানুষ ক্ষতিগ্রস্ত হয় ঠিকই, কিন্তু তারাও কিন্তু সংসারে শান্তি পায় না। কারণ একটি কথা আমরা জানি, যারা অন্যের অনিষ্ট করে তার অনিষ্ট স্বয়ং আল্লাহ তাআলা করে থাকে। এবং এই যে সত্য কথাটা, এটাই যেন তারা বুঝতে পারে না। তারা শুধু দেখে অন্যের ক্ষতি হয়েছে কি না, তাদের যে বড় রকমের ক্ষতি হয়ে যাচ্ছে আল্লাহর হুকুমে, সেটা যেন তারা ধরতেই পারছে না। কি আর করা, এসব দুষ্টদের সাথে আমাদের বাস করতে হয় এবং বাস করতে হবে, কিছু করার নাই। এসব মানুষ আদি যুগেও ছিল, বর্তমান যুগেও আছে। এরা হচ্ছে সমাজের বিস্ফোরা এবং এরা মানুষকে কষ্ট দিয়ে বিকৃত আনন্দ লাভ করে। তবুও আমরা আল্লাহর কাছে প্রার্থনা করব, আল্লাহ তো সব দেখছেন, তিনি যেন সেই মানুষগুলোকে হেদায়েত দান করেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই শুভ কামনা করছি। ধন্যবাদ।